ছাগল কাণ্ডে আলোচনায় আসা মতিউর রহমানের কথা এখন টক অব দ্য কান্ট্রি। জাতীয় রাজস্ব বোর্ডের সদ্য সাবেক সদস্য মতিউর রহমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং এর অভিযোগ অনুসন্ধান করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। প্রাথমিক অনুসন্ধানেই তার শত শত কোটি টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তবে তিনি নিজের নামে সম্পদ করেছেন কম, বেশি করেছেন স্ত্রী, সন্তান ও আত্মীয় স্বজনের নামে। মতিউর পরিবার নিয়ে যে বাসাবাড়িতে থাকেন সেগুলো নিজের নামে করেননি। বসুন্ধরায় অত্যাধুনিক যে বাড়িতে থাকেন সেটা মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে করেছেন। স্ত্রী ও ভাইদের নামে করেছেন শিল্প কারখানা, রিসর্ট সহ বিপুল সম্পত্তি। সংশ্লিষ্ট একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। শিক্ষার্থী ছেলে মেয়েও হয়েছেন শত কোটি টাকার মালিক। কলেজ শিক্ষক ও গৃহিণী স্ত্রীদের নামেও প্লট, ফ্ল্যাট, জায়গা জমি ছড়াছড়ি। 2023 সালে মতিউরের প্রথম পক্ষের কানাডা প্রবাসী মেয়ে ইস্পিতা তার আয়কর নথিতে 42 কোটি টাকার সম্পদের তথ্য তুলে ধরেছে। এর মধ্যে 7 কোটি টাকা বিনিয়োগ দেখিয়েছে 5টি কোম্পানিতে। নরসিংদী, গাজীপুর ও ঢাকায় জমি ও বাড়ির দাম দেখিয়েছেন প্রায় 13 কোটি টাকা। প্রকৃত অর্থে এসব সম্পদের দাম 70 কোটি টাকার বেশি। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় 5 কাঠা জায়গায় বিনির্মিত বিলাসবহুল 7 তলা বাড়ির দাম এখনও হয়েছে মাত্র 5 কোটি টাকা। নীলক্ষেতে পার্কিং স্পেস সহ 1,500 স্কয়ার ফুটের ফ্ল্যাটের দাম দেখানো হয়েছে মাত্র 60 লাখ টাকা। মেয়ের মতো মা লাইলা কানিজ লাকিরও অঢেল সম্পদের তথ্য পাওয়া গেছে। আয়কর নথিতে তার মাত্র 12 কোটি টাকার সম্পদের তথ্য আছে। বিপরীতে তিনি 2 কোটি টাকা ব্যাংক ঋণ দেখিয়েছেন। এছাড়া ভাই কায়ুম হাওলাদার ও নুরুল হুদার নামেও বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, একাধিক শিল্প প্রতিষ্ঠান, গার্মেন্টস সহ বিপুল সম্পদ করেছেন মতিউর। ছাগলকাণ্ডের 14 দিন পর প্রথম স্ত্রী লাকি প্রকাশ্যে এলেও এখনও মতিউরের হদিস নেই। তিনি কর্মস্থলেও যাচ্ছেন না। এনবিআর এর সদস্য পদ থেকে তাকে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। সেখানে তিনি কারো মাধ্যমে যোগদানপত্র জমা দিয়েছেন নাকি ছুটি নিয়েছেন, যোগদানপত্র জমা না দিলে বা ছুটি না নিলে তার বিরুদ্ধে কি ধরনের বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে সে বিষয়েও কেউ মুখ খুলছে না। অর্থ মন্ত্রণালয়ের পুরো ভবনের দোতলায় তার জন্য নির্ধারিত কক্ষটিও পরিপাটি করা হয়নি। তবে তিনি নিজেকে রক্ষায় বরাবরের মতোই প্রভাবশালী মহলে তদবিরে নেমেছেন। গণমাধ্যমে তাকে ও তার পরিবারকে নিয়ে যাতে সংবাদ প্রচার না করা হয় সে চেষ্টাও চালাচ্ছেন। তার প্রথম পক্ষের স্ত্রী রায়পুর উপজেলায় চেয়ারম্যান লাইলা কানিজ লাকি প্রকাশ্যেই বলেছেন, ঢাকা ও নরসিংদী টেলিভিশন ও পত্রিকার বড় বড় সাংবাদিকদের ম্যানেজ করেই রায়পুরে গেছেন। ঈদুল আজহার আগে মোহাম্মদপুরের বিতর্কিত সাদিক এগ্রো থেকে 15 লাখ টাকায় একটি ছাগল কেনেন ধানমন্ডির তরুণ মুশফিকুর রহমান ইফাত। এ ছাগল কেনার খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হলে ইফাতের অর্থের উৎস নিয়ে প্রশ্ন ওঠে। ছেলের সেই ছাগলকাণ্ডের পরই দৃশ্যপটে আসে এনবিআর সদস্য মতিউর রহমানের পরিবারের বিপুল সম্পদ।